সত্যমেব জয়তে নামৃতং সত্যেনৈব পন্থা বিততো দেবয়ানঃ। মানুষ নিজেই নিজের পরিমণ্ডল নির্মাণ করে। কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। নমস্কার, আজকের আলোচ্য বিষয় সত্যমেব জয়তে, সত্য রক্ষা। আমরা ভারতবর্ষের নাগরিক এবং এই একটি দেশ যেখানে সত্য রক্ষার জন্য মানুষ নিজের জীবন, যৌবন, ধন, মান সর্বস্ব সমর্পণ করতে পারে, বিসর্জন দিতে পারে। কেরিয়ার সর্বস্বতা নয়, ক্যারেক্টার ফরমেশনকে যেখানে জীবনের একমাত্র নির্ণেয় লক্ষ্য বলে আমরা গ্রহণ করে থাকি, চূড়ান্ত লক্ষ্য বলে স্বীকার করে থাকি। আর এই ধারা আমাদের হাজার হাজার বছরের যে পথ চলা, সেখান থেকে এই সার সত্য ভারতবর্ষ গ্রহণ করেছে। সত্যমেব জয়তে নামৃতং সত্যেনৈব পন্থা বিততো দেবয়ানঃ। এটা আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীরামচন্দ্রের জীবনে, রাজা হরিশ্চন্দ্রের জীবনে এবং এই যুগে শ্রীরামকৃষ্ণদেবের জীবনে প্রতিপাদিত হচ্ছে। বাবার বলা একটা কথার সত্যতা রাখার জন্যে রামচন্দ্র 14 বছরের বনবাসকে গ্রহণ করতে পারলেন, আশীর্বাদ স্বরূপ গ্রহণ করতে পারলেন। ধর্ম রক্ষার জন্যে হরিশ্চন্দ্র নিজের রাজ্য পরিত্যাগ করতে পারলেন। আর এই যুগে শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম সত্য রক্ষার জন্যে ভিটে মাটি উচ্ছিন্ন হয়ে দেড়ে-গ্রাম থেকে চলে এলেন কামারপুকুরে। তা এই যে ধারা, এটি স্বাভাবিকভাবেই আমাদের রক্ষা করার দায়িত্ব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যুগেও বিশেষত আমাদের মতো আবাসিক প্রতিষ্ঠান থেকে যে ছাত্ররা তারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করে বেরিয়ে যায়, নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, কর্মক্ষেত্রে, তারপরে তাদের অনেক ক্ষেত্রেই অনেক ডিফিকাল্টি হয়, অনেক কঠিন প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় তারা। কিন্তু ওই যে সত্যকে ধরে রাখার অঙ্গীকার তারা করে, এখানে খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়, বিদ্যার্থী ব্রত হোম। সেখানে তাদের কথা দিতে হয় যে সারা জীবন আমি সত্যকে ধরে রাখার চেষ্টা করব। তো সেই কারণে এটি তাদের কাছে একটি বিশেষ মানসিক শক্তির উৎস হয়ে কাজ করে এবং জীবনের সমস্ত সংকট, প্রতিকূলতা উত্তরণের ক্ষেত্রে এখান থেকেই তারা অক্সিজেন লাভ করে। এমন অনেক প্রাক্তন ছাত্রের কথা আমরা জানি, যারা আপাতভাবে প্রতিকূল অবস্থায় সম্মুখীন হয়েছে, অনেস্টির পথ থেকে, সততার পথ থেকে বিচ্যুত হবার জন্য তাদের কাছে অনেক প্রলোভন এসছে, কিন্তু তারা ওই মানসিক শক্তি, চারিত্রিক শক্তির অধিকারী বলে তারা সেগুলোকে প্রতিহত করতে পেরেছে। আসলে সার্বিক বিচারে মানুষ নিজেই নিজের পরিমণ্ডল নির্মাণ করে। আমি যদি সত্য রক্ষার জন্য দায়বদ্ধ হই, তাহলে রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পে রবীন্দ্রনাথের যেমন আমরা দেখি গোটা বিশ্ব সংসার রামকানাইকে তার সত্য ভাষণের জন্য অপবাদ দিয়েছিল, মূর্খ, বোকা বলে চিহ্নিত করেছিল, কিন্তু তিনি তার নিজের মনের কাছে, নিজের অন্তরতম সত্যের কাছে তিনি দায়বদ্ধ ছিলেন এবং সেটি তিনি প্রতিপন্ন করতে পেরেছিলেন। যে তার শরীর রক্ষার, দেহযাত্রার যে শেষ মুহূর্ত, শরীর যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন সত্য যে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য রক্ষা করলে এই একটি অবস্থা আমরা লাভ করতে পারি, যেখানে সহস্র প্রতিকূলতা, প্রলোভনকে আমরা ওইভাবে জয় করতে পারি। স্বামীজির জীবনেও, স্বামী বিবেকানন্দের জীবনে আমরা দেখতে পাই অনেক ঘাত প্রতিঘাত এসছে, কিন্তু নিজের ওই চরিত্র বলে বলীয়ান ছিলেন বলে সব কিছুকে তিনি অনায়াসে জয় করতে পেরেছিলেন। বর্তমান যুগেও আমরা যারা স্বামীজির উত্তরাধিকারী, তাঁর পদাঙ্ক অনুসরণ করছি, তাদের কাছে এইটি একটি নিশ্চিত ধ্রুব গতি জীবনের বলে গৃহীত হতে পারে। আমরা প্রত্যেকেই আমার কর্মক্ষেত্রে সত্যকে ধরে রাখা, প্রতিষ্ঠা করার জন্যে যদি এগিয়ে যাই, আপাতভাবে অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের সম্মুখীন হতে পারি, কিন্তু ইন দ্য লং রান সবার শেষে, দিনের শেষে শেষ হাসিটি হাসবো আমরাই।